সুপ্রিয় দর্শক, পৌষের শীতের রাতে সবাইকে জানাই শুভেচ্ছা। আর এফআর ক্রাইম টিভিতে সবাইকে জানাই স্বাগতম। প্রত্যেক সপ্তাহের মতো আমার এই চ্যানেলে ভৌতিক একটা কাহিনী, ভৌতিক একটা কন্টেন্ট আমি তুলে ধরি আর কি। তো সেই মতে আজকেই এমন একটি লোকের সাক্ষাৎ পেয়েছি, দেখা পেয়েছি, আমার খুব কাছের মানুষ জাকারিয়া ভাই। তার জীবনে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তা আজও মনে পড়লে গায়ে লোম দাঁড়িয়ে যায় আর কি। তো এমন কিছু ঘটনা তার মুখ থেকে আমরা শুনবো তার জীবনে। আজকে এটা কিন্তু কোনো গল্প নয়, কোনো উপন্যাস নয়, এক বাস্তব একটা ঘটনা আজকে আমরা আমার জীবনে যেটা ঘটেছে আজকে শুনবো। ভাই, আপনার জীবনে কি ধরনের ঘটনা, মানে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে আমার, সেই কাহিনী আমরা যে ভয়ঙ্কর দৃশ্য বা যে ভয়ঙ্কর গল্পের বাস্তব গল্পটা যেটা শুনতে চাচ্ছ, আচ্ছা, এই গল্পটা এটা আমাদের মুসলিমগঞ্জ হাট তথা এখনো মনে পড়লে মনে হয় অনেক, ওটা এখনো মনে হলে আমার মনে হয় যে এটা আমি আমার জীবনে এটা এত বড় একটা ভয়ঙ্কর দৃশ্য মনে পড়লে মনে পড়লে আমার গায়ের লোম একদম খাড়া হয়ে যায়। বাহ, তাও তো বিশাল বড় একটি বিশাল। আচ্ছা, আমরা শুনি সেই ঘটনাটি, মানে কিভাবে কি ঘটনাটি হচ্ছে আমার আজ থেকে 25 বছর আগেকার কাহিনী। 25 বছর হল? 25 বছর আগেকার কাহিনী। আচ্ছা, আমি নতুন বিয়ে করেছি। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বাজার থেকে আসার পথে একটা বাজার থেকে, সেটা মুসলিমগঞ্জ বাজার, মুসলিমগঞ্জ মানে কালাই থানার ভিতরে, জলপাই জেলার ভিতরে। জি জি জি, মুসলিমগঞ্জ বাজার। গ্রামের গ্রামের নাম মান্দাই গ্রাম। জি। আমি নতুন সবে মাত্র বিয়ে করেছি। বাজার থেকে কিছু খরচপাতি এবং কলা নিচ্ছেন? কলা কিনেছি। আচ্ছা। তো এই জিনিস যে নিয়ে এরকম অবস্থা হবে ভাই, আর দেখছেন আমার গায়ের লোম এখনই খারাপ হয়েছে ভাই। এটা আসলে বিশাল একটা, পৃথিবীতে যে আজও মানে ভৌতিক জিন পরি আছে, এটা বাস্তব। আমি কিন্তু বিশ্বাস করতাম না যে এসব জিনিস আসলে আছে, ঘটে বা এরকম হয়। আমি কিন্তু কখনো বিশ্বাস করতাম না। তারপর কি হলো? তারপর ওখান থেকে আসার পথে মান্দায় ঢোকার পূর্বে যে একটা ব্রিজ, হ্যাঁ ব্রিজ আছে, এই ব্রিজে আমি এখন আসে বিসমিল্লাহ বলে পা তুলে দিছি যে আমি পারবো তো ব্রিজ। আচ্ছা আচ্ছা। আমাকে বলতেছে দাঁড়াও। মানে হঠাৎ কোনো মানুষ না, আমি এইদিক সেদিক খোঁজা বেজা করতেছি, ব্রিজের নিচে দেখি, এদিক দেখি, সেদিক দেখি, মানুষ নেই। যখনই এক পাও ফালাই, দাঁড়াও, সামনে আর একটা পাও ফালায় না। আচ্ছা, আপনি কি বলতেছেন? হ্যাঁ, বাস্তবে আমার গায়ের লোম খারাপ হচ্ছে ভাই। আচ্ছা, তারপর আমি এখন কলিমা পড়া শুরু করে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ, মানে দোয়া পড়ছেন? জি জি জি। আল্লাহ আমাকে বালা থেকে রক্ষা করো, মুসিবত থেকে আমাকে রক্ষা করো। তো এক পাও, দুই পাও, তিন পাও করে যাই। ওই আমার ডাকে, আমি পিছনে যাই না, পিছনে তাকাই না, আমি ওই ডাকে আমি সামনের দিকে আমি সামনের দিকে, আমার পিছের দিকে কখনো লক্ষ্য নেই। ওই আমাকে ডাকতেছে, এটা আমি বুঝতেছি। বলতেছে, এই তোর এত বড় সাহস, এইভাবে বলতেছে? হ্যাঁ, এত বড় সাহস। অথচ আমি খুঁজে দেখি লোক নাই। বাস্তব কাহিনী ভাই, আমি অবাস্তব বলিনি। ঠিক আছে। এটা তো আমার বলতেছে, ভাই এই তো এত রাতে কলা নিয়ে যেতে কে বললো? কলার কি সমস্যা? আমি আচ্ছা আচ্ছা সালাম দিলাম। হ্যাঁ, আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আপনি যেই হন বাবা, আমি বুঝি না অনেক। আচ্ছা, সেখানে তো একটা বট গাছ আছে মান্দায়। হ্যাঁ, ওই পর্যন্ত তো আমি যেতেই পারিনি। ও আচ্ছা। তারপর যতক্ষণ পর্যন্ত এদিক থেকে বটগাছ, ওই বটগাছ বান্দা যে বটগাছের গোড়াটা, ওই পর্যন্ত গেছি। ওই আমাকে বলছে যে তোর ভাগ্য ভালো, তোর মায়ের দুধের সত্যি অনেক রে, তুই আজকে আমার হাত থেকে বেঁচে গেলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এখন ওই দিক ওর পিঠে শুনে গায়ে স্যাপ দিচ্ছি। আগেকার মানুষ যেগুলো বলতো যে ভয়টা এই জন্য না, গায়ে স্যাপ দিচ্ছি। আচ্ছা, আমার ওটা যেটা আমার ভয় অনুভব হয়ে গেছে আমার ভিতরে। যদি আমাকে আর কিছু বলতাম, হয়তো ওখানে অন্য কিছু করে ফেলতাম, পড়ে যেতেন আর কি। হ্যাঁ, অন্য কিছু একটা করে ফেলতাম। তো আমার একটা সাহস যে এটা হলো মান্দা, আমার শ্বশুর বাড়ি। এখানে তো সামা, তাই আমি একটু ডাকতেছি আমার ওখানে আইজিন ভাইয়ের বাড়ি, কিন্তু এখন ডাকবো ভাই যে বড় ভাই একটু ওঠে, আমার গলা দিয়ে কথা বাড়াচ্ছে না। আচ্ছা আচ্ছা। এত বড় একটা অবস্থায় আমি ব্রিজ পার হওয়ার পরে আমাকে এখন বলতেছে,
যা তোর মায়ের দুধের শক্তি বেশি, হ্যাঁ, এই কারণে তুই আজকের মতো আমার কাছ থেকে বেঁচে গেলি। বাহ, এর পরবর্তীতে যদি তুই এরকম কলা নিয়ে আসিস। নিয়ে আসিস তাহলে তোর কিন্তু এরপর আর কিন্তু রক্ষা হবে না। বাহ, আজকের মতো তোকে মাফ করে দিলাম। আর তোর অনেকটাই কপাল ভালো। অনেকটাই কপাল ভালো। আচ্ছা, সেই গল্পটা কি বাড়িতে গিয়ে মানে আমি বাসায় যাওয়ার পরে আমার শ্বশুর, আপনার শ্বশুর? আমার শ্বশুরকে আমি ডাক দিলাম। আচ্ছা, আমার শ্বশুর আমাকে বলতেছে যে বাবা তুমি এরকম বিপদে ওই জায়গায়, আমি দেখো আব্বা এরকম সমস্যা আমার, কি হয়েছিল বাবা? কই এই বৃত্তান্ত, আমি কলা নিয়ে আসতেছি, আমার কলা নিয়ে আসার পর আমাকে আপনাদের এই যে ব্রিজ, এই ব্রিজ পার হতে আমার পেছন থেকে ডাকতেছে। শুরু করলো এরকম কিন্তু কোথাও খুঁজে দেখি কোনো মানুষ কোথাও এদিক সেদিক চতুর্দিকে আমি খুঁজে দেখি কোনো মানুষজন কেউ নেই, অথচ আমাকে ডাকতেছে। বাবা, এটার বিশাল কাহিনী। এটা যাওয়ার পরেই দেখি একটা বিড়াল, বিড়াল? হ্যাঁ, ওই ব্রিজটা পার হওয়ার পরেই একটা বিড়াল, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশাল কালো আকৃতির বিড়াল, বাবা চোখে আগুন বরাবর অবস্থা। বাবা, আমি এখন দেখে শুধু ভয়ঙ্করই। ভয়ঙ্কর দৃশ্য ওটাই। আপনার কথা শুনে আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে ভাই, আমি ওখান থেকে যে বাসা পর্যন্ত গেছি আমার শ্বশুর বাড়ি, আচ্ছা, যাওয়ার পরে আমি যে মানে এর মধ্যে শরীর কাঁপতেছে না? কাঁদতেছে, মানে আমি মানে মানে কখন যেন অজ্ঞান হয়ে পড়ে কি গেলাম। কি করব, মানে নিজের একটা অন্যরকম অনুভূতির উপরে আমি মানে বাসা পর্যন্ত পৌঁছেছি, নিজের একটা শক্তি বা জোরের উপরে বাসা পর্যন্ত পৌঁছার পরে আমি সত্যি সত্যি আমি বাসা যা পৌঁছার পরে ভাই, আমার শ্বশুর আমার শাশুড়ি এরা নতুন জামাই, আমি মানে অনেক চিন্তা ভাবনা করে আমার হুট করে বের হয়ে আমি শ্বশুর ডাকলাম যে আব্বা গেটটা খুলে দেন, আমি বাসায় ঢুকি। শ্বশুর আমার বাসা গেটের সাথেই কিন্তু আমার শ্বশুরের বাসা ইয়েটা, মানে গেটটা গেটটা, তাই উঠে পারবে খুলে বলছে কি দেবো তুমি এরকম হাঁপাচ্ছ কে? আমি বলছি হাঁপাচ্ছি মানে আব্বা আমি তো আজকে নতুন একটা জিনিস, আমার তো আজব কাহিনী, এরকম এরকম বৃত্তান্ত, আমি কলা নিয়ে আপনাদের মুসলিমগঞ্জ বাজার থেকে আসতেছি, আসার পথে ওখানে আমাকে এভাবে ধরেছে। চতুর্দিকে খুঁজে দেখি কোনো মানুষ নাই, জন নাই, কিছু নেই, শুধু আমি যখনই দেহ ফালাই তখনই আমাকে ডাকে এই দাঁড়া, এই দাঁড়া। আমি কিন্তু দাঁড়াইনি আব্বা, এটা আমার দাদার কথা যে যত বড়ই ভয় হোক কখনো পিছে যাবা না, পিছে দেখবা না, মানে এটা শুধু আপনার সামনে। হ্যাঁ দাদা আপনাকে এটা, বলছিল? হ্যাঁ আমার দাদা এরা বলতো যে কখনো পিছে দেখবি না, মানে রাস্তায় কখনো রাত বিরাতে হ্যাঁ, রাত বিরাতে চলাফেরা করতে পিছনে ডাকলে পিছনের দিকে কখনো দাঁড়াবা না এবং মানে আটকা যাবে না, দেখা যাবে না। তা আমি এভাবেই অনেক কষ্টে পার হয়ে আসলাম বাবা। তা আপনাদের এই জায়গায় এই অবস্থা, কই এটা তখন আমার শ্বশুর বলতেছে যে বাবা চিন্তা ভাবনা করে বললো যে ঠিক আছে, এটা মিথ্যা কথা নয়, সত্য কথা, এটা আমি বিশ্বাস করি। আমি এরকম জায়গাটাও তো মারাত্মক জায়গা। হ্যাঁ মারাত্মক মারাত্মক তো, এই যে আপনার এই ধাপ আর ওই যে একটা বট গাছ, ওটাকে নিশান দ্বারা কি যেন বলে, ওই এই দুই গাছে কি যেন একটা সংযোগ, এর ভিতরে এই সমস্যাটা। ওই মাঠের মধ্যে যে গাছটা, মাঠের ভিতরে নাই, আপনার মুসলিমগঞ্জের মাঝামাঝি, এদিকে মান্দায়ের মাঝামাঝি যে ধাপ গাছটা, জি 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 আমি দেখছি যে গাছটা, আপনি ওই গাছ, তো এখানটার ভিতরে কি যেন একজন ভালো একজন ব্যক্তি বসত করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেই সুবাদেই ওখানে বাসায় যাওয়ার পরে আমার শ্বশুর আমাকে বললো তো এই বিষয়, কয়ে বাবা আল্লাহ আল্লাহ বাঁচাচ্ছে বাবা, এইসব চক্করে আমিও পড়ছিলাম না। আসলে রাত বিরাতে ঘুরতে গেলে যারা, তাহলে এটা আমি সাধারণ কিন্তু কিছু, সত্যি কথা ভাই আমি কখন কল্পনাই করি নাই যে এরকম করতে পারে ভয়ঙ্কর একটা দৃশ্য। সুপ্রিয় দর্শক, তো আপনারা শুনলেন জাকারিয়া ভাইয়ের জীবনের ভয়ঙ্কর কিছু ঘটনা। আমার গাও কিন্তু কাঁদতেছে ভাই এখন, তাই না? সত্যি। তো যাই হোক, আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো। এবং গল্প নয়, এটা আসলে আজকের এটা বাস্তবে একটা বাস্তব কাহিনী। আমি মিথ্যা কথা বলার প্রয়োজন নেই, আমার জীবনে আজ থেকে 25 বছর আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে। যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি পরপর এই ধরনের বাস্তব কিছু ঘটনা এমন কিছু মানুষের সঙ্গে তুলে ধরবো। আপনারা অবশ্যই AFR ক্রাইম টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।